মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের ওইখানে না নেড়া পড়া হতো, আমরা প্রচন্ড আনন্দ করতাম। আর ওই বুড়ির ঘর হয় না, বুড়ির ঘর সকাল থেকে আমরা তৈরি করতে গেছিলাম। এই বছরে কিন্তু আমরা খুব এই জোনাকি, আমি না সেখানে খোল করতাল বাজাবো আর তোরা বুড়ির ঘর পোড়া। পিসমশাই, তোমরা আনন্দ করো, আমি আসছি, আমার অন্য কাজ আছে। ঠিক আছে। এই দেখো গিন্নি, আজ কত বাজার করে এনেছি। ও বাবা, তুমি বাজারে যেতে গেলে কেন? চাটা খেয়ে তো আমি বাজারে যেতে পারতাম। আরে ধুস, তুই বাজারে যাবি? তুই বাজারে গেলে আমার পছন্দ মতো জিনিস আনতে পারতিস, নাকি আমার মতো করে জোনাকি যেটা পছন্দ করে সেটা আনতে পারতিস? কোনোটাই তোর দ্বারা হবে না, বুঝলে গিন্নি? আজকে বাবা বসুন। বসো। বুঝলে গিন্নি, আজ বাজারে না খুব ভালো মাছ পেয়েছি, ট্যাংরা মাছ। ওই বুঝুরি ট্যাংরা মাছ, যেটা আমাদের জোনাকি খুব ভালোবাসে ওটা খেতে। ওটা কাজ করো, ওই পেঁয়াজ কুলি দিয়ে না ওই ট্যাংরা মাছটা একটু মাখো মাখো করে রাঁধো। আরে কচি কচি লাউ পাতা এনেছি, ওই লাউ পাতা দিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে একেবারে মাখো মাখো করে রান্না করো। এটাও জোনাকি খেতে খুব ভালোবাসে, দুটোই ভালোবাসে জোনাকি। আর সব আমি যা এনেছি জোনাকির জন্য, বুঝলে? তারপরে হচ্ছে গিয়ে এই, ও হ্যাঁ, এই যে ছোট বৌমা কোথায় গেল? এদিকে এদিকে। ওই বেশ শাঁকালু আছে, দেখো বেশ ভালো ভালো শাঁকালু আছে। ওই শাঁকালুটাকে না সুন্দর করে কেটে একটু জোনাকিকে দাও তো। বেচারে সারাদিন ধরে পরিশ্রম করে, শরীরের দিকে কোনো নজর টজরই রাখে না। তারপর শুনেছি নাকি সব বড় বড় বই এনে সারা রাত ধরে সে বই পড়ে, রাত জেগে। ভাবা যায়? একটু দুধ ফল এগুলো না খেলে শরীর টিকবে? শরীরটাকে তো রাখতে হবে নাকি? হ্যাঁ, বলছি যে নাতনি তো সাংঘাতিক কাণ্ড করে ফেললো। হ্যাঁ, কিছুতেই মন মানতে চাইছে না। হ্যাঁ, মন ভাঙাতে চাইছে দাদু, কিন্তু ওদিকে বড় তো বলছে না। হ্যাঁ, কি হবে? বাবা একা হালে পানি পাচ্ছে না, তুমি গিয়ে একটু হালটা ধরো। বলছিস? আমি? বাবা। হ্যাঁ, কি বলছো বাবা? ট্যাংরা মাছ, লাউ পাতা পাওয়া যায় না। এই বয়সে সকাল বেলায় আপনি আপনি কতটা ভালোবাসলে একটা মানুষকে এইভাবে? এই কথা আমাকে না বলে জোনাকি কাছে গিয়ে বল। আপনি যে বাবা জোনাকিকে কতটা ভালোবাসেন এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে বাবা। হ্যাঁ, জোনাকির জন্য ট্যাংরা মাছ, লাউ পাতা, তারপরে কত কিছু দেখে না আনন্দের চোখে একেবারে আনন্দের বান ডেকে ফেলেছে। কিছুতেই বাধা মানছে না। সত্যি কথা। মনে হচ্ছে জোনাকি রাগটা একটু ঠান্ডা হয়েছে। মনে হচ্ছে? বলছো? দেখি। এটা কি শাকালু? বাবা সাংঘাতিক ব্যাপার। শাকালু আমি খুব পছন্দ করতাম। বাবা কত কষ্ট করে শাকালু নিয়ে এসছে জোনাকির জন্য। আমি তো কতদিন খাইনি শাকালু। খুব খেতে ইচ্ছে করছে না পিসমশাই? খুব খেতে ইচ্ছে করছে। এই নাও, এই শাকালু তুমিই খাও, আমি চললাম। এটা কি হলো বাবা? কি হলো? ফেল মেরে গেলাম মনে হচ্ছে। কি গো গিন্নি, এই তো রাগ তো কিছুতেই কমছে না। কি হলো বলো তো? এই যে গ্যাং অফ মিত্তির বাড়ি, কিছু একটা বুদ্ধি টুদ্ধি বাতলাও। বাবা, কি হয়েছে? একটা কাজ করলে হয় না? কি? মিনুকে ফোন করবো একটা। মিনু বলতে তো জোনাকি অজ্ঞান। হ্যাঁ, তাহলে মিনু যদি রাজি করাতে পারে না, জোনাকি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার সাথে কথা বলবে। ওকে ওকে, ঠিক আছে। মিনুকে ফোন করতে বলো, বলো যে ফোন করে এখানে চলে, আর ফোনে সমস্ত চলে আসতে বলো। চলে আসতে বলো। হ্যাঁ, মিনু আসবে। আরে বাবা, সে তো সংসার সংসার করেই অস্থির, হাজারবার ডাকলেও আসতে চায় না। ঠিক আছে, তুমি চুপ করো, থামো। শোনো, তুমি তাড়াতাড়ি মিনুকে খবর দাও। মিনুকে খবর দিয়ে বলো এখানে চলে আসতে, তাড়াতাড়ি বলো। এখানে আসতে বলবো? হ্যাঁ, বলছিলাম যে ফোন করবো। আরে তাড়াতাড়ি ওকে বলো যে বাবা ভীষণ রেগে একবারে আগুন হয়ে আছে, যদি না আসে না তোমার মাথায় একবারে আগুন জ্বলে যাবে। ফোনটা আগুন লেগেছে 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 আগুন। মিনুকে ফোন করতে হবে, একটারই মিনুকে মানাতে হবে। বেশ হয়েছে, কেমন ফাপড়ে পড়েছো বুড়ো, সবাইকে সন্দেহ করা না। এবার বোঝো, এই যে জোনাকি এমন আড়ি করেছে আর ফিরেও চাইছে না। এই যে বুড়ি, সাহায্য করার বেলায় নেই, কাটা গায়ে নুনের ছেটা মোটে দেবে না বলে দিচ্ছি।
বাবা বাবা আপনার মেয়ে তো ক্যান্টার করে দেবে। ক্যান্টার মানে কেলেঙ্কারি কাণ্ড করে দিয়েছে বাবা। ফোনে কি বললো জানেন? বললো কালকে তো দোল, যদি আজকে একটা এখানে ন্যাড়া পোড়ার ব্যবস্থা করা হয় কেমন হয়? দারুণ দারুণ হবে, দারুণ মজা হবে, নেড়া পোড়ানো হবে, সকলে মিলে নেড়া পোড়াবো। আরে বাবা দারুণ হবে, দারুণ হবে। জোনাকি এমনি হই হই করতে ভালোবাসে, এবার আমরা সবাই মিলে মজা করবো, হই হই করবো, তার মাঝখানে তুমিও যোগ দেবে। ব্যাস, এই আনন্দের মাঝখানে জোনাকি তোমার উপর আর রাগ করে থাকতে পারবে না। আরে এই না হলে সুধাচরণ মিত্রের মেয়ে, দারুণ হবে। আরে দারুণ আইডিয়া, মজার আইডিয়া। তাহলে শুরু হয়ে যাক নেড়া পোড়ার আয়োজন। কি শুনলাম? ন্যাড়া পোড়া? তাহলে তো পিসমশাই আমাদের ওইখানে না ন্যাড়া পোড়া হতো, আমরা প্রচন্ড আনন্দ হতাম। আর ওই বুড়ির ঘর হয় না, বুড়ির ঘর সকাল থেকে আমরা তৈরি করতে এই বছরে কিন্তু আমরা খুব এই জোনাকি, আমি না সেখানে খোল করতাল বাজাবো আর তোরা বুড়ির ঘর পোড়া। পিসমশাই তোমরা আনন্দ করো, আমি আসছি, আমার অন্য কাজ আছে। কোথায় যাচ্ছিস তুই? ইয়ার কি হচ্ছে? এই যে ন্যাড়া পোড়া হচ্ছে, এতে কিন্তু মিত্তির বাড়ির কারোর ছাড় নেই। হ্যাঁ, জোনাকি বিশ্বাস ছাড়া এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। আরে না না, আমি এসবের মধ্যে। কোথায় যাচ্ছ তুমি? আরে তুমি না আমাদের ক্যাপ্টেন, তোমাকে ছাড়া কোনো উৎসবই হবে না। আরে শোনো, ক্যাপ্টেন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ক্যাপ্টেন ছাড়া এসব অ্যারেঞ্জমেন্ট কে করবে? হ্যাঁ জোনাকি এরকম না করিস না, তোকে ছাড়া আমরা আনন্দ করতে পারি, তুই এরকম মুখ কালো করে থাকলে আমাদের ভাল লাগে না। দেখুন তো মা, আপনি একদম ঠিক বলেছেন। এই একটা কথা মনে রাখবি, মা যা বলে দিয়েছে তারপরে কিন্তু আর অন্য কোনো কথা হবে না। তুমি না এরকম না করলে পরে আমাদের হ্যাঁ জোনাকি, তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি না থাকলে হবে না। রাগ করে থেকো না প্লিজ প্লিজ। জোনাকি রাজি হয়ে যাও। দেখো ঠিক আছে, আমি থাকবো ন্যাড়া পোড়া, ব্যাস হয়ে গেল। কিন্তু আমার একটা শর্ত আছে। এই রে, কেউ যেন বেশি সেদে সেদে আমার সাথে কথা না বলতে আসে, আমি তার সাথে ভাব করব না। বাবা আবার তো কেস খেয়ে গেলাম। এই কোথায় থাকিস রে আজকাল? জানিস সন্ধ্যাবেলা একটা ন্যাড়া পোড়ার আয়োজন করা হচ্ছে, তোকে কিন্তু থাকতে হবে। আমার না মনে হচ্ছে হবে না গো। কেন? মানে একটা কাজ আছে। নিকুচি করেছে তোমার কাছে, যখনই কিছু বলবো আপনি কাজ দেখাচ্ছে। এই শোন, একটা কথা বলে দিচ্ছি, একদম উল্টো পাল্টা কথা বলবি না, তোকে থাকতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ মনে থাকে জানো? ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও না, আমার কথাটা শোনো। কি ব্যাপার হ্যাঁ তোমার? তুমি কালকেও ছিলে না, আজকেও থাকবে না। এই তুমি কি তার সাথে দেখা করতে চাইছো? এই মেয়েটার নামটা বলো না, মেয়েটার নামটা অন্তত বলো। এই দিক ভাই বলো বলো, আর লুকোস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা প্রমিস করছি আমরা কাউকে কিচ্ছু বলবো। হ্যাঁ বলবো না। কি করে বলবো? আমি সঞ্জনার সাথেই ডেটে গেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।